2 মিনিটে পরীক্ষা করুন আপনার মধ্যে জাদু আছে কিনা, আপনার মধ্যে কোনো কুফরি কালামের সমস্যা আছে কিনা, কোনো জাদুটনা আপনাকে করা হয়েছে কিনা। আপনি যদি 2 মিনিট এই আমলটা করতে পারেন তাহলে আপনি 2 মিনিটের মধ্যে বুঝতে পারবেন যে আপনার মধ্যে জাদু আছে কিনা। জাদুটনা এটা কিন্তু একটা সত্য বিষয়, এটা আপনি যদি বিশ্বাস না করেন তাহলে কিন্তু আপনার ঈমান থাকবে না। অনেকেই আছেন এটা বিশ্বাস করতে চান না, এটা অবশ্যই আপনাকে বিশ্বাস করতে হবে। ইভেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পর্যন্ত জাদু করা হয়েছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর করে কথা বলেন, এত মিষ্টি করে কথা বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান বন্ধ হয়ে গিয়েছে, তিনি আর কথা বলতে পারতেছেন না। সাহাবীরা সবাই তো আশ্চর্য হয়ে গেল যে কি ব্যাপার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর করে কথা বলেন কিন্তু তিনি আর কথা বলতে পারতেছেন না, ব্যাপার কি? তখন আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে বিশ্বনবীকে জানিয়ে দিলেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনাকে এক ইহুদি মহিলা আপনার চুল মুবারক নিয়ে 11টা গিট্টু দিয়ে আপনাকে কুফরের কালাম করেছে। তখন আল্লাহ তাআলা সূরা ফালাক সূরা নাস নাযিল করলো। যখন 11টা আয়াত পরে ফু দিল তখন 11টা গিট্টুই ছুটে গেল। সুতরাং প্রিয় ভাইয়েরা আমার, অবশ্যই কুফরি কালাম বলতে, জাদুটনা বলতে কিছু একটা আছে, এটা আপনাকে বিশ্বাস করতে হবে। এখন আপনার মধ্যে জাদু আছে কিনা এটা আপনি কি করে বুঝবেন? আপনি অবশ্যই এই আমলটা করবেন। সেই আমলটা কিভাবে করবেন? আপনি প্রথমে সুন্দর করে উজু করে আসবেন, সুন্দর করে উজু করে এসে সুন্দর করে নামাজের যে জায়নামাজ আছে বিছিয়ে আপনি বসবেন। বসে এরপর আপনি প্রথমে 3বার দুরূদ পাঠ করবেন। আমরা নামাজের মধ্যে যে দুরূদটা পড়ি, দুরূদ ইব্রাহিম, এটা আপনি 3বার পাঠ করবেন, হাতে গুনে গুনে 3বার পাঠ করে এরপর আপনি ইস্তেগফার করবেন 3বার। প্রথমে উজু করবেন, অবশ্যই উজু অবস্থায় করতে হবে, শরীর পাক পবিত্র রেখে উজু অবস্থায় করতে হবে। এরপর প্রথমে 3বার দুরূদ শরীফ, এরপর হচ্ছে ইস্তেগফার 3বার, ইস্তেগফার 3বার করে এরপর আপনি সূরা ইউনূসের 81 নম্বর আয়াতের এই অংশটা আপনি 2 মিনিট পড়বেন। ইন্নাল্লাহা সাইয়্যুবতিলু, আপনার চোখটা অফ করে, চোখ অফ রেখে আপনি এই আয়াতটা, তাহলে আমলটা কীভাবে বললাম, প্রথমে 3বার দুরূদ শরীফ, এরপর 3বার ইস্তেগফার, এরপর সূরা ইউনূসের এই আয়াতটা আপনি চোখ বন্ধ করে পড়বেন। ইন্নাল্লাহা সাইয়্যুবতিলু, ইন্নাল্লাহা সাইয়্যুবতিলু, ইন্নাল্লাহা সাইয়্যুবতিলু, এরকম করে চোখ বন্ধ করে আপনি জাস্ট বেশি না 2 মিনিট পড়বেন। 2 মিনিট পড়ার পরে আপনার মধ্যে যদি কোনো জাদুর সমস্যা থাকে, কোনো কুফরি কালাম আপনাকে করা হয়ে থাকে, তাহলে আপনার মাথা ব্যথা শুরু হবে, আপনার পেট ব্যথা শুরু হয়ে যাবে, আপনার মধ্যে দেখা যায় অস্বস্তি ফিল হওয়া শুরু হবে, আপনার মাথা ব্যথা শুরু হবে, আপনার পেট ব্যথা, আপনি আপনার শরীরের মধ্যে একটা জ্বালা পোড়া শুরু হয়ে যাবে, আপনি আর সহ্য করতে পারবেন না। এই জন্য অবশ্যই যাকে জাদু করা হয়েছে, আপনার মধ্যে জাদু করা হয়েছে কিনা, আপনার মধ্যে এই সমস্যা আছে কিনা, এটা যদি আপনি বুঝতে চান তাহলে অবশ্যই আপনি এই আমলটা করবেন। এটা যদি আপনি করতে পারেন ইনশাআল্লাহ তাআলা 2 মিনিটের মধ্যে আপনি এটা ফলাফল পেয়ে যাবেন। আর যদি আপনার মধ্যে জাদু না হয়ে থাকে বা কেউ আপনার জাদুটনা করে না থাকে তাহলে আপনার মধ্যে এই সমস্যা হবে না, আপনার কোনো ক্ষতি হবে না। আর যদি এটা ধরা পড়ে যায় তখন আপনি অবশ্যই